নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপালের জন্য আবার সুন্দর একটা নেকলেস। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই বলছি যে একদম স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাথে কমেন্টও করে দেবে, আর সেই সাথে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর একদম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে একটা বক্রমের টুকরো নিয়ে নিয়েছি। বক্রমের টুকরোর একটা পাশ আমি এভাবে ইয়েলো কালার করে নিলাম। এবার আমি এখানে দুটো জিনিস ইউজ করছি। একটা গোল্ডেন কালারের রিংটা তোমরা যে কোনো ধরনের নিতে পারো, বাট যেন গোল্ডেন হয়। আর তার উপরে আমি লাগাচ্ছি এখানে একটা, আমার কাছে হোয়াইট কালারের এরকম একটা বোতাম রয়েছে, লাগাচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু অবশ্যই হাফ মুক্ত এখানে ইউজ করতে পারো। এবার আমি এটাকে দেখো এভাবে শেপ করে কেটে নিচ্ছি। এই রাউন্ড শেপটা রাখবো, চারধার দিয়ে একটুখানি করে ছেড়ে দেবো। এবার আমি এর চারধারে আঠা দিয়ে দিয়ে এভাবে পুঁথিগুলো বসাবো। রেড কালারের পুঁথি আমি এখানে ইউজ করছি, বলের যে পুঁথিগুলো হয় সেটা। তোমরা যদি না পাও তোমরা এখানে যে কোনো রেড কালারের পুঁথি ইউজ করতে পারো। পুঁথি লাগানো হয়ে গেছে, এবার আমরা আঠাটাকে শুকাতে দেব। আর ততক্ষণ আমরা আরেকটা জিনিস বানিয়ে নেব। বেঁচে যাওয়া বক্রমের থেকে আমরা এভাবে সরু সরু করে দুখানা টুকরো কেটে নেব এভাবে। এবার এর উপরে আমি আমাদের যে ছোট ছোট পুঁথির চেনগুলো হয় তার থেকে 3টে পুঁথি বার করে নিয়ে আমি এখানে লাগিয়ে নেব। এমনভাবে লাগিয়ে নেব যাতে এর ছিদ্রগুলো, মানে যে ফুটোগুলো দেখো এভাবে একটা সাইড থেকে অপর সাইড দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে। এবার আমরা সেটারও আঠা শুকাতে দেবো। ততক্ষণ আমরা এখানে 3টে চেন বানিয়ে নেব। চেনগুলো এরকমভাবে হবে, প্রথমে 4টে ছোট ছোট সাদা পুঁথি, তারপরে 4টে রেড কালারের বল, তারপরে বড় পুঁথি আমাদের এখানে 10টা, 3টে চেন হবে। এটা আমি আমার ফার্স্ট চেন বানাচ্ছি। 10টা হোয়াইট কালারের পুঁথি, এরপরে আবার 4টে রেড কালারের বল, তারপরে আবার 4টে ছোট ছোট পুঁথিগুলো হবে কিন্তু। তো তারপর আমরা চেনটা একটুখানি বড় করে নিয়ে এখানে কেটে নেব। এবারে আমরা তার পরেরটা বানাবো। এটারও সেম 4টে পুঁথি আগে, তারপরে 4টে রেড কালারের বল, তারপরে মিডিলে কিন্তু এটার আগেরটার থেকে 2টো বল কমে যাবে, মানে 8টা সাদা কালারের পুঁথি নেব। আবার সেম 4টে রেড কালারের বল, আর শেষে 4টে ছোট ছোট যে সাদা কালারের পুঁথি আমরা ইউজ করেছি সেগুলো। থার্ড চেনটাও আমাদের সেম হবে, শুধু প্রথমে ছোট ছোট বল 3টে হবে, তারপরে সেম 4টে লাল কালারের বল, আর মাঝখানে সাদা কালারের বল কিন্তু, মানে পুঁথিগুলো কিন্তু 6টা। সেম 4টে লাল কালারের বল, তারপরে 3টে সাদা কালারের পুঁথি। এইভাবে আমাদের থার্ডটা কমপ্লিট। এবার আমি দেখাবো কিভাবে এর ওপরে আমি এই 3টে চেনকে বসাবো। ফার্স্টে এরকম চেনটার মিডিল দিয়ে এরকম সুতোটাকে করে নেব, ভাগ করে নেব মিডিল দিয়ে। আর যে লকেটটা আমরা বানিয়েছি তার ব্যাক সাইডে এভাবে আঠা লাগিয়ে একটা একটা করে বসাতে থাকবো। প্রত্যেকটার মিডিল, সাদা পুঁথি যতগুলো আমরা নিয়েছি তার মিডিলটা আমরা এখানে নিয়েছি। ফার্স্টেরটার 5টার মাঝখানে, পরেরটার 4টে পুঁথির মাঝখানে, আর তারপরেরটা 6টা পুঁথি আছে মাঝখানে। তো 3টে পুঁথির মাঝখানে এভাবে বসাবো। এবার আঠার মধ্যে দিয়ে আমরা প্রপার টেনে দেবো চেনটা যেভাবে রাখতে চাইবো। আর এর উপরে আমি এখানে একটা তেমন কিছু না, জাস্ট একটা কাগজ কেটে এখানে বসিয়ে দিয়েছি আঠার ওপরে, এতে সেটটা খুব ভালো হবে। এবারে এই আঠাটাকে আমরা শুকাতে দেবো। ততক্ষণ বাকিটা দেখিয়ে দিই। দেখো জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার যেটা আমরা আগে বল বানিয়ে রেখেছিলাম, এবার সেটাটা দেখিয়ে দিই কিভাবে কি করব। এই 3টে পুঁথি যে রয়েছে, 3টে পুঁথির মাঝখান দিয়ে প্রত্যেকটার ভাগের যে আমাদের 3টে করে সুতো আছে এভাবে গলিয়ে নিতে হবে। ভরা হয়ে গেলে ঠিক এইভাবে, এবার এর ধারে একটা আমি এভাবে আঠা দিয়ে নেব, দিয়ে সুতোটাকে আঠা দিয়ে টেনে নেব। এবার একটা লাল কালারের পুঁথি আমি এখানে 3টে সুতোর মাঝখানে এভাবে ভরে নেব। অপোজিট সাইডেও সেম করব, 3টে দড়িকে আমি এভাবে দিয়ে এর ভেতর দিয়ে এভাবে ভরে নেব। এভাবে দেখো। আর সেম টু সেম আর একটা লাল বল আমি এদের মাঝখানে ভরে নেব, দিয়ে
এবার ভরা হয়ে গেলে দুপাশে আমরা এভাবে একটা গিট মেরে নেব যাতে বলগুলো না বেরিয়ে যায়। অপোজিট সাইডেও সেম করব, গিট মেরে নেব। গিট মেরে নেওয়ার পরে হ্যাঁ অবশ্যই যেটা বলতে চাইছিলাম, গিট নেওয়ার পরে আমাদের যেহেতু 3টে সুতো, তার থেকে আমরা 2টো সুতোকে কেটে দেবো আর একটা সুতোকে রাখবো দুপাশেই। এবার আমরা এখানে আঠা দিয়ে এখানটা এভাবে সমান করে নেব। এবার এর ধারে আমরা দুটো করে সাদা কালারের পুঁথি ইউজ করব। এই পুঁথিগুলো মাঝারি সাদা কালারের পুঁথি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা ছোট সাদা কালারের পুঁথিগুলোও ইউজ করতে পারো। ভরা হয়ে গেল। এবার আমাদের কাছে পিন রয়েছে, এই পিনটাকে, আর এখানে একটা রিং রয়েছে, এই পিনটাকে ফার্স্টে আমি এভাবে বেঁকিয়ে নেব। বেঁকিয়ে নিয়ে কেটে নিয়েছি, যেটুকু আমাদের লাগবে সেইটুকু বুঝে এটাকে হুক মতন করে নিলাম। দিয়ে আমরা রাইট সাইডের দড়িটাতে এভাবে ভরে নিয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে প্যাচ দিয়ে নিয়ে গিট দিয়ে নেবে। অনেকে বলে এই জায়গাটাতে নাকি ঢিল হয়, এভাবে নাকি সুতো টাইট হয় না, একদমই নয়। এভাবে পেঁচিয়ে নিয়ে একটা করে গিট মারলে, আমি এখানে 2টো করে গিট মেরেছি, তাতেই যথেষ্ট প্রপার টাইট হয়ে গেছে গিটগুলো। দেখো ঠিক 2টো গিট মারলেই যথেষ্ট। একইভাবে আমরা কিন্তু অপোজিট সাইডের রিংটাকেও করব। গিট মারার প্রসেসটা কিন্তু একদম সেম। এভাবে গিট দিলে কিন্তু অবশ্যই খুলবেও না হুকটা, আর প্লাস তোমার একটু টাইটও হবে। এপাশের রিংটাকেও আমরা সেমভাবে ভরে গিট দেব। তোমরা চাইলে হুক আর এই রিংটা বসানোটা স্কিপ করতে পারো, ডাইরেক্ট সুতো দিয়েও তোমরা গোপালের গলায় পরাতে পারো, বাট আমি দেখিয়ে দিলাম, এরকম তোমরা যে কোনো হারে ইউজ করতে পারবে। তো আমাদের হারটা পুরো রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না, আর সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।